গাড়িতে আস্তে আস্তে ওটা এই সুতি থানার এই কি গ্রাম এটা গো, ইসলামপুর কোনো এক পরিবারের মেয়ে। ওই মেয়েটা যে পুতুলটাকে বগলে করে চেপে নিয়ে গেল, ওটা ইসলামপুরের কোনো এক পরিবারের মেয়ে। যেই পরিবারে পুতুল থাকবে, আজকে বাড়ি গিয়ে সর্বপ্রথম কাজ হবে পুতুলকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া। ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে হবে। শখ করে আপনার মেয়ের জন্য কলকাতা থেকে 12,000 টাকা দিয়ে কথা বলা পুতুল নিয়ে এসেছেন, তাই না? কথা বলা পুতুল নিয়ে এসেছেন। আপনার বিদ্যা কোথায় গিয়ে ঠেকেছে আমরা বুঝতে পারি না। কথা বলা পুতুলটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে হবে। 1 সেকেন্ড বাড়িতে থাকতে পারবে না, 1 সেকেন্ড। পারবো ইনশাল্লাহ পুরাতে? পুড়িয়ে ছারখার করে দিতে হবে যে কোনো মূল্যে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, পুতুল এরপরে থেকে যেন জালসাতে ক্রয় বিক্রয় না হয়। ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ আমরা পারবো না? না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, 1 2 আমরা সবাই জান্নাত যেতে চাই না? কি ব্যাপার, জান্নাত যাবো তো? এখন যতজন আমরা জালসা শুনছি, আমরা সবাই কিসের আশাতে শুনছি? জান্নাতের আশাতে, তাই না? জান্নাত যাব বলে এত শীতে এইভাবে খোলামেলা জায়গায় বসে আছি, তাই তো? এবার আপনাকে বলছি, যদি জান্নাত পেতে চান তাহলে পকেটে যে বিড়ি আর গুটকা আছে, গুটকাকে ছিঁড়ে ফেলে দিতে হবে। পারবো ইনশাল্লাহ? যদি জান্নাত যেতে চান তাহলে পকেটে যত গুল আর গুটকা বিড়ি সিগারেট আছে সবকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে হবে, তাহলে জান্নাত হবে ইনশাল্লাহ। আব্দুল করিম ভাই, প্রমাণ আছে যে এগুলো খেলে জান্নাত হবে না? জি, প্রমাণ আছে বলে তো কঠোর কঠিনভাবে বলা, বুঝেননি? দেখেন প্রমাণ পেশ করছি। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামর, যারা নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। যারা নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। তো আপনি কি এখন মনে করেছেন শুধু মদ আর গাঁজা আর হিরোইনটাই নেশা? জি, আপনারা কি মনে করেন শুধু মদ গাঁজা হিরোইনটাই নেশা? বিড়িটা কি নেশা নয়? আচ্ছা মানলাম বিড়ি নেশা নয়, আচ্ছা মানলাম বিড়ি নেশা নয়, আচ্ছা মানলাম গুটকা নেশা নয়, আচ্ছা মানলাম তিরঙ্গা নেশা নয়। এবার আপনাকে বলছি, আপনার হুজুর বলেছে গুটকা খাওয়া মাকরু, বিড়ি পান